দাঁড়া দাঁড়া মিয়া, মধু মধু, এগুলো ইতালিয়ান সাগরের মধু। ঘুমেলে শান্তি বাবা। তিনটা আলহামদুলিল্লাহ। মামা জাল ভিজেও না, এই তিনটা আমি দেখছি। বিয়াস দেখেন, ইতালির সাগরে আসি মাছ। আসসালামু আলাইকুম বিয়াস, আমরা আজকে ইতালির এই বিলের মধ্যে মাছ ধরতে আসছি। অলরেডি আমার বন্ধুরা মাছ ধরতেছে, তো এখন এখানে আমি যাব, ওইখানে যাব আর কি মূলত। তো যাওয়ার ক্ষেত্রে জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট, মানে একটা ফাইভের মাঝখান দিয়ে আমি যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে। তো আপনারা যারা ইতালিতে অনেকে মাছ ধরতে চান, জিজ্ঞাসা করে থাকেন যে ভাই ইতালিতে মাছ ধরতে লাইসেন্স করা লাগে কিনা। আসলে এ কথাটা সত্য, ইতালিতে মাছ ধরতে লাইসেন্স করা লাগে, তবে আমাদের এই মুহূর্তে কোনো লাইসেন্স নেই। তো আমরা মাছ ধরার জন্য সবসময় আসিও না। তা আজকে বন্ধ আছে আমার, এবং আমার সাথে আরও 3 জন আছে মাথায়, একজনের কাজ আছে সন্ধ্যার সময় আর 2 জনের কাজ নেই। তো এখন আমরা এই বিলের মধ্যে মাছ ধরতে আসছি। তো এখন আমি এখান দিয়ে যাচ্ছি ওদের কাছে। ওরা অলরেডি অনেকগুলা মাছ ধরছে বলছে, জানি না মাছ কতটুকু পেয়েছে। তো এখন যাচ্ছি। তো অনেকটা টাফ এখান থেকে যাওয়া, কারণ হচ্ছে আপনার ফাইভের উপর দিয়ে যাওয়া লাগে। আর এখানে একটা ব্রিজ জাতীয় একটা ব্রিজও আছে, কিন্তু তারপর আমার ব্রিজ দিয়ে হাঁটতে একটু ভয় লাগে, কারণ এখানে যে কাঠগুলা, কত বছর আগে কাঠগুলা লাগাইছে আমার জানা নেই, আমার কাছে ভয় লাগে। তাই আমি 5 দিয়ে আস্তে 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 চলে যাচ্ছি মূলত। অবশ্যই একটি লাইক করে দিবেন, আসলে আপনাদেরও অনুপ্রেরণা যখন পাবো তখন অবশ্যই ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। তো আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন কৃষি বাগান সম্পর্কে, ইতালির বিভিন্ন ইনফরমেশান বা ইউরোপের এই সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। তারপরে আমি বয়ে বয়ে ব্রিজের উপরে উঠে গেছি। ওই দেখেন ওরা মাছ ধরতেছে অলরেডি। মাছ কয়টা হচ্ছে? 6টা কার্পু মাছ অলরেডি আমরা ধরলাম। তো আমার সাথে রয়েছেন আমার বন্ধু একটা অলরেডি। ভাই আজকে এখানে মাছ ধরতে আসছেন, সত্যি করে বলেন ভাই এই জায়গাটা কেমন? সেই সেই ভাই, কিভাবে বলবো, কিভাবে এই অনুভূতি আপনাকে বুঝাতে পারবো। এত অনুভূতি, এত ভালো লাগতেছে। এখানে অনেক সময় মানুষ আসি বসে থাকে, এখানে বসে থাকাটাও ওয়াও খুব দুর্দান্ত। এমন একটি জায়গার মধ্যে কখনো আসবো এটা আমি ভাবিনি। তো আজকে ভাবলাম ফাইনালি যেহেতু বন্ধ এখানে যাব। এটা আপনার ইতালি সিসিলিয়ার একটা দ্বীপের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি, খুবই সুন্দর। এখানের মধ্যে মন চায় ঘুমিয়ে থাকতে, অস্থির। অলরেডি বাইরে মাছ ধরতেছে আমার ভাই। এটা মূলত তার বাবির দেওয়া বুদ্ধির মাধ্যমে মূলত জালটা তৈরি করে ফেলছে। এই রোডে তো হয়েছে বেড়ার অনেক সিল হয়েছে, কয়েকটা রোড হইলো সব কম ঘর, অন্তর টাকা আরো বেশি দিতে হইব। তবে আমরা মাছটা দেখাতে চাচ্ছি, মাছ উঠছে। দেখেন বিয়স, সরাসরি মাছ নিচ্ছি আমরা ইতালিয়ার সমুদ্রের দ্বারা থেকে। এখানে আমি কখনো আপনাদেরকে এরকম ফ্যাক্ট কোনো ইনফরমেশান দিই না, আমরা যেটা লাইফে দেখি সেটাই কাজ করি। একটা কার্পু মাছ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, এবং আপনাদেরকে দেখাচ্ছি। একবারে নিম্নে মাছটার ওজন হবে আপনার 1 কেজির মতো, নাকি ভাইয়া? 1 কেজি 1 কেজি। মাছটা নেন ভাই, আপনি মাছটা নিন। সরাসরি আমি মাছটা নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি, আপনার সাথেই থাকুন। এটা সবচেয়ে বড়, হ্যাঁ যেটি পাইছি সবচেয়ে বড় এটা। এটা হচ্ছে আপনার কমন কাপ, বাংলাদেশে যাকে আপনারা কার্পু মাছ বলে থাকেন, ইতালিয়ান ভাষা যাকে বলা হয় আপনার কার্পা। এগ্রিকালচার হ্যাঁ, শব্দ দর্গো দেখছি এই যে বিয়াস দেখেন অলরেডি ধরে ফেলছি। তবে আমি চিন্তা করি আমি এখান থেকে পড়ে যাই কিনা। ইতালির সাগরে আসি মাছ, এই সাগরে আসার অনুভূতিটা অন্যরকম। সুন্দর না ভাই? অলরেডি আমরা এখানে মাছগুলো রাখতেছি, অডিয়েন্সদের মাছটা দেখানোর দরকার। মাছটা দেখান। তো অলরেডি যাচ্ছি ভাই, সামনে যান। আমি সামনে যাব ভাই, ওখানে আসেন ভাই। ভাইয়া ওইদিকে আসছেন।
অনেক রিস্ক নিয়ে ভাই মাছটা ধরতেছি, যদি আপনি একটা লাইক না করেন তাহলে আর এটা দুঃখ রয়ে যাবো ভাই। অনেক কষ্ট করে এখানে ভিডিও করতেছি এবং আসতেছি, একটু বেশ কম হইলে আমরা নিচে ভাই, সত্য না মিথ্যা? অনেক রিস্কের মধ্যে মাছ ধরতে আসতেছি, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এটা সবার প্রতি অনুরোধ রইল। দেখছেন এখানে ঘুমেলে শান্তি বাবা। দেখেন ইতালিতে আসার পর সবসময় মাছে ধরতেছি আমরা। আজকে খুবই সুন্দর একটা জায়গার মধ্যে আসছি, এই আরেকটা মাছ অলরেডি ধরে ফেলছি। দেখেন 2টা 3টা আলহামদুলিল্লাহ। মামা জাল ভিজেও না, এই 3টা আমি খুলি, দাঁড়াও। বিয়াস ধরে ফেলছি আরেকটা মধু। দাঁড়া মিয়া, মধু মধু, এগুলো ইতালিয়ান সাগরের মধু। মধু মধু মধু, সব মধু। এই যে মধু, ওই কিরে মধু মধু। না মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি এভাবে মাছ মারতে তো আমরা সারা রাইতে আছি। ওকে ওকে, লাস্ট এগিন ফটো শুট অ্যাকশন। ক্যামেরা রেডি থ্রো। 1 সেকেন্ড। মাছটা ছাড়ো না, ছাড়কে তোমার জাল দেইছো কলিত হয়। দেখছি এখান থেকে নিতে হবে মাছটা। মাছটা ই করবে কেমন করতেছে, পাইল মতন নেবে, শেষ। সব কমন কাপ ইতালির মধ্যে। ওয়াও, এই সাগর থেকে, সাগর না তো ভাই, এটা হচ্ছে একটা বিল, মানে একটা গাং বলা হয়, ঝিল। ঝিল যাই হোক, ভাই জানে বাইরে অনেক এক্সপার্ট। আমার আস্তে দৌড় ফয়সানে। মামু আইসি ভিডিও। হ্যাঁ হ্যাঁ শেষ কি মাছ, আজকে প্রথম কি মাছ এসেছে শেষ। তো বিয়স বাসা আসার পর আমরা দেখলাম ইন টোটাল আপনার 12টি কার্পু মাছ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।